السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিlat qulubuhum wa idza tuliyat alaihim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরুন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরুন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন।
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে পায়ে হেঁটে সকল কাজকে পেছনে ফেলে রেখে, দুনিয়াবি সকল ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য, তার বাণী শোনার জন্য, ইলম অর্জন করার জন্য সুন্দরভাবে সেজে গুজে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদের সকলকে একত্রিত করিয়েছেন, সেই মহান মনিবের প্রতি শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো, হৃদয়ের প্রত্যেকটি ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা সকলে অন্তর থেকে, দিল থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ। এরপরে সাইয়্যিদুল মুরসালিন, খতামুন নবীন, আমিরুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি শত সহস্র এবং সালাম বর্ষিত হোক। এই জন্য সবাই বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করছি সংক্ষিপ্ত রূপে। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমি আপনি একটি বার দরুদ পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, রাসূলের উপর যদি একবার দরুদ পাঠ করা হয়, তাহলে আমার আপনার উপরে 10 বার যিনি রহমত বর্ষণ করবেন, বলেন তো তিনি কে? আল্লাহ। কে আমার আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে শুধু 10 বার রহমত বর্ষণ হবে এমনটা নয়। যে ব্যক্তি একবার রাসূলের উপর দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির পূর্বের 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই না, 10টি গুনাহ মাফ করে দেন এবং তার জন্য 10টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। শুধু তাই না, এবং তার জন্য 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। তার মানে বুঝলাম, রাসূলের উপর একবার যদি দরুদ পাঠ করি, 3 ধরনের ফায়দা, 3 ধরনের ফজিলত আমরা পেয়ে যাই। 1 নাম্বার ফজিলত হলো 10 বার রহমত বর্ষণ করেন, আর 10টি নেকি আমার আপনার আমলনামায় লিখে দেন। শুধু তাই না, এবং 10টি গুনাহ মাফ করে দেন, এবং 10 গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি মুসলিম ভাইরা আমার, বাবাজিরা আমার,
আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব ঈমান। ঈমানটা আসলে কি? আর দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেছেন। ওই নিয়ামত